হ্যালো এভরিওয়ান, দেখো তোমরা দেখছো লেটস ইমপ্রুভ চ্যানেল। আর আজকের ভিডিওটা ডাব্লিউবিজেই যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য। ব্যাপারটা হচ্ছে, আমরা জানি ডাব্লিউবিজেই এমন একটা পরীক্ষা যেখানে তোমার ফুল স্কোর কোনোদিনও স্কোর করা লাগে না। আমাদের একটা সম্মানজনক স্কোর হলে দারুণ একটা কলেজে আমরা পৌঁছে যেতে পারি, সরকারি কলেজে, যেখান থেকে আমরা খুব সুন্দর একটা গভর্নমেন্ট যে কোনো কলেজে ভালো ব্রাঞ্চে ভর্তি হতে পারবো। কত নম্বর মোটামুটি লাগবে? দেখো, তোমরা যদি টার্গেট করো 80+ মার্কস তাহলেই কিন্তু হয়ে যাবে। আমাদের টার্গেটটা যদিও আমরা প্রথমে বড় রাখবো, 100+ রাখবো, বাট 100+ রাখলে অবশ্যই তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে পেয়ে যাবে। তো আমাদের এইখানে তিনটে যে মেন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, তাহলে আমরা যদি 100 মার্কস ধরি, এই 100 মার্কসের জন্য তোমরা ম্যাথসে যদি 50 স্কোর করো, ফিজিক্সে যদি 25 স্কোর করো, অ্যান্ড কেমিস্ট্রিতে যদি 25 স্কোর করো, তাহলেই কিন্তু একটা মানে যাদবপুরের মতো কলেজে তোমার হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, টোটাল আমরা জানি যে ম্যাথসে হচ্ছে 100 মার্কের পরীক্ষা, অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে আমাদের টোটাল 50-50 মার্কের পরীক্ষা, যেখানে 50% তোমাকে স্কোর করতে হচ্ছে। এই স্কোর করা মার্কগুলো, এই যে মার্ক স্কোর করবো, এর জন্য অ্যাকচুয়ালি কি করা লাগে, তাহলে সেটার জন্য যদি আমি দেখি, তাহলে 4 রকমের জিনিস আমরা দেখি। যে প্রত্যেকটা চ্যাপ্টার, যেই যেই চ্যাপ্টার আমি টার্গেট করেছি, সেই চ্যাপ্টারের কনসেপ্ট খুব ভালো হতে হবে, সেটা সবাই জানি। কনসেপ্ট ভালো না হলে আমরা ডাব্লিউবিজেই এর কোশ্চেন, যেখানে তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন অনেক থাকে, ডাইরেক্ট কমন কোশ্চেন সবসময় নাও পড়তে পারে, সেখানে তোমাদের কনসেপ্ট কাজে দেবে। পিওয়াইকিউজ অবশ্যই গুরুত্ব দিতে হবে, পিওয়াইকিউজ প্রচুর পরিমাণে করতে হবে। 10 ইয়ার্স পিওয়াইকিউ ভালো, বাট যদি লাস্ট 5 ইয়ার পিওয়াইকিউর উপর, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর, যদি 2020 থেকে নিয়ে 2025 পর্যন্ত এই যে 5 বছরের কোশ্চেন পেপারের উপর তোমার যদি দক্ষতা থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তার সঙ্গে পিওয়াইকিউস ছাড়াও কোশ্চেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং সময় সময়ে মক টেস্ট দিতে হবে, নিজেকে প্র্যাকটিসটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। এবার ম্যাথসের ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে কেমন প্রিপারেশন আমার হওয়া দরকার, কারণ আমাদের কাছে মোটামুটি আছে 75 ডেজ। এই 75টা দিনে কেমন কি পড়বো, কি পড়া উচিত, কোন চ্যাপ্টার পড়বো? 35 চ্যাপ্টার, মানে মোটামুটি প্রায় 35 থেকে 36 খানা চ্যাপ্টার আছে, যেটার উপর আমাদের খুব ভালো গ্রিপ থাকলে আমরা খুব ভালো স্কোর করতে পারবো। এইবার এখানেই হচ্ছে ব্যাপারটা, যে এই যে সময়, এই সময়ের মধ্যে আমরা কি করে এতগুলো চ্যাপ্টার, যার এতগুলো প্রশ্ন, এতগুলো পিওয়াইকিউজ কি করে করতে পারবো, সেইটা সহজ করে দেওয়ার দায়িত্ব আজকে আমার। ঠিক আছে, দেখো, এইখানে আমরা টোটাল 4টা সেকশনে আমি ভাগ করেছি, এগুলোকে বহু রিসার্চের ফল, এগুলো ভালো করে খেয়াল করবে, একদম বহু রিসার্চের ফল, বারবার বলছি। কারণ এই যে দেখতে পাচ্ছ, 2 দিন ধরে আমি তোমাদের জন্য রিসার্চ করছি, এর আগেও আমাদের যত বছর ধরে পড়াচ্ছে একটা অভিজ্ঞতা সেখান থেকে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট 5 বছরের কোশ্চেন পেপারের ট্রেন্ড, সেটা ফলো করে এই জিনিসগুলো কিন্তু আমি বানিয়েছি। অনেক বড় রিসার্চ আছে, দেখতে পারো। এটার উপর বেস করে আমি এই ছোট্ট একটা জিনিস তোমাদের বলতে চাচ্ছি, কোন চ্যাপ্টার কেমন ক্যাটাগরিতে ফল করে, সেইটা তোমাদের জন্য দরকার। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে আমাদের এমন চ্যাপ্টারকে ফাইন্ড আউট করতে হবে যেটাতে আমাদের সবচেয়ে কম টাইম দিয়ে সবচেয়ে বেশি স্কোর করা যেতে পারে। টাইম কম লাগবে, কম এফোর্ট লাগবে আমাদের, কিন্তু স্কোর হাই হবে, এইরকম চ্যাপ্টার ফাইন্ড আউট করতে হবে। কিছু কিছু চ্যাপ্টার এরকম ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে, যেখানে কম চেষ্টা করেও ভালো নাম্বার তোমরা পেতে পারো। তো 4টা টোটাল ক্যাটাগরিতে আমি ভাগ করেছি, ঠিক আছে, যেখানে কম সময় বেশি মার্কস, ঠিক আছে, মার্কস হাই, টাইম কম মার্কস হাই, এরকম চ্যাপ্টার। যেখানে টাইম বেশি লাগবে বাট মার্কসও হাই পাবে, মানে টাইম বেশি সময় দিতে হবে ওই চ্যাপ্টারটাতে, বাট তোমরা যদি চেষ্টা করো, ওই টাইমটা যদি দাও, তাহলে নাম্বার আছে, ওই চ্যাপ্টারে নাম্বার আছে। এবং তার পাশাপাশি আরো দুটো চ্যাপ্টার, যেখানে হচ্ছে তোমার টাইম কম কিন্তু মার্কসও কম পাবে তুমি। একটা চ্যাপ্টার বুঝতে টাইম কম লাগবে, বাট খুব বেশি নাম্বার আসেও না। আর একটা সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে টাইম সেটাতে কম লাগে, সরি, টাইম সেটাতে হাই লাগে, বাট মার্কস কম আসে। এই যে চ্যাপ্টারটা, এটা ক্যাটাগরি আমরা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবো, যেখানে টাইম প্রচুর লাগছে একটা চ্যাপ্টার পড়তে, বাট মার্কস একদমই আসে না, মানে এত কম আসে, সেটা ছেড়ে দেওয়া অনেক বেটার। একটা উদাহরণ সিম্পল আমি বলি, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি টোটাল পোর্শনটা পড়তে তোমার যথেষ্ট টাইম যাবে, কিন্তু সেখানে কিন্তু নাম্বার তেমন ভাবে আসে না। এবার শুধু ত্রিকোণমিতি না, এবার অনেক চ্যাপ্টার এরকম আছে। এবার দেখো, চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি আমি, যেটা তোমরা ফার্স্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছ। এই যে ফার্স্ট ক্যাটাগরি, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যাটাগরি, 3 স্টার ক্যাটাগরি, ঠিক আছে, 5 স্টার ক্যাটাগরি ধরে নাও। কেন এটা বলছি আমি? এই হচ্ছে সেই চ্যাপ্টার যেখানে টাইম কম লাগে আমাদের, ঠিক আছে, টাইম কম লাগবে, মার্কস হাই আসবে। সবার প্রথমে এই চ্যাপ্টারের উপর একদম মাস্টার হয়ে যেতে হবে। কি চ্যাপ্টার এগুলো? সেট, রিলেশন, ফাংশন, এই 3টা চ্যাপ্টারের উপর মাস্টার, এবং তার সঙ্গে লিমিট। মানে 1 নম্বর আর 2 নম্বরে যেটা লিখেছি, 1 নম্বরে লিখেছি সেট, রিলেশন, ফাংশন, এবং 2 নম্বরে লিখেছি লিমিট। এই কটার জিনিস যদি তুমি ভালো করে জানো, তুমি মিনিমাম 12 মার্ক স্কোর করতে পারবে। 12 মার্ক, 10 থেকে 12 মার্ক, বেশি বললাম, মানে মানে বেশি হবে, কম না। তার সঙ্গে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট,
সেট, রিলেশন, ফাংশন, লিমিট, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, এই কম্বিনেশনটা 20 মার্কের কম্বিনেশন এবং এটা পড়তে বেশি সময় লাগে না। এই যে সে যাদের ম্যাথস ঠিকঠাক তারাই কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে নিতে পারবে, খুব খারাপ হলে না। যাদের ম্যাথস খুব ভালো না তো দারুণ করবে, ঠিক আছে। তারপর বেসিক ম্যাথ, দেখো বেসিক ম্যাথের মধ্যে 3-4 রকমের ক্যাটাগরি আছে, যার মধ্যে লগ চ্যাপ্টারটা অবশ্যই করবে, কারণ মিনিমাম দুটো চ্যাপ্টার মানে দুটো কোশ্চেন প্রত্যেকবারই তোমরা দেখতে পাবে এখানে। স্ট্রেট লাইন একটা চ্যাপ্টার, যেখান থেকে 4টা কোশ্চেন ধরে রাখো, 5 মার্কস কোথাও যাবে না স্ট্রেট লাইন থেকে। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, ডেরিভেটিভ না কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি, এখান থেকে 2 মার্ক আসবে, 3 মার্ক আসবে, বাট সময়ও কম লাগে এই চ্যাপ্টারটা। ওভারঅল যে এই সেকশনটা আমি তোমাদের বললাম, এই সেকশনটা তোমাদের 25+ মার্ক স্কোর করে দেবে গ্যারেন্টি সহ, এবং এই পার্টটা পড়তে সবচেয়ে কম টাইম লাগবে। তাহলে 25 মার্কস এখান থেকে আমাদের ডেফিনেটলি তুলতে হবে, মানে মিনিমাম 25 মার্কস বলছি আমি। এই যে নাম্বারটা 25, এটা কিন্তু 30ও হবে, ঠিক আছে, 30 হবে, বাট তার নিচে মানে 24 হবে না, 30 হতে পারে, 24 হবে না, মানে এরকম ব্যাপার। তাহলে সবার প্রথমে এই চ্যাপ্টারগুলোর উপর দুর্দান্ত গ্রিপ রাখতে হবে। এবার নেক্সট আমি বললাম যে মার্ক আসবে, বাট তোমাকে সময়ও দিতে হবে প্রচুর পরিমাণে। এরকম চ্যাপ্টার আছে ডেফিনেটলি পাশের যেটা, সেখানে তোমার মার্ক হাই আসবে, বাট তোমাকে টাইমটাও কিন্তু রিকোয়ার, টাইম একটু বেশি লাগবে, মার্কও বেশি। এই দুটো যে ক্যাটাগরি, এই সেকেন্ড ক্যাটাগরিটা আমি রাখছি 4 স্টার ক্যাটাগরি, ঠিক আছে। প্রথম হচ্ছে 5 স্টার ক্যাটাগরি, যেটা তুমি কম সময়ে বেশি নম্বর পেতে পারো। পরের গুলো হচ্ছে সময় বেশি দিতে হবে, বাট নাম্বারও বেশি আসে। যেমন এখানে কি কি আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, মিনিমাম দুটো কোশ্চেন কনফার্ম, কমপ্লেক্স নাম্বার দুটো কোশ্চেন কনফার্ম, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন এন্ড কমপ্লেক্স নাম্বারে 5খানা কোশ্চেন তুমি কনফার্ম ধরে নিতে পারো, এবং 5খানা কোশ্চেন মানে প্রায় 6 থেকে 8 মার্কস এর মতো এই নাম্বারটা। তো দুটো চ্যাপ্টার পরে যদি 8 মার্ক পাওয়া যায়, 7 মার্ক পাওয়া যায়, বিশাল ব্যাপার, কারণ ডাব্লিউবিজিতে আমরা জানি 1 মার্ক মানে বিশাল ব্যাপার। এবার কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন, এটার জন্য চুলচেরা বিশ্লেষণ একদম আমি এরপরে আনবো একটা ভিডিওতে, যেখানে আমি তোমাদের দেখাবো এক্স্যাক্টলি যে কোন জায়গাটা থেকে কোশ্চেন আসে। যেমন কমপ্লেক্স নাম্বারের তোমার মডিউলাস, আর্গুমেন্ট, পোলার ফর্ম, এই জায়গাটা থেকে কোশ্চেন বেশি আসে, এবং প্রত্যেকটা জায়গা দেখানো যাবে যে কোন চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি কোন জায়গাটা থেকে, কারণ কমপ্লেক্স নাম্বার তো অনেকগুলো কনসেপ্ট, কোন কনসেপ্টটা সেটাও আছে, সেটার জন্য ভিডিও আনা হবে তোমাদের জন্য, কোনো চিন্তা নেই। বাট তারপর কি আছে, পারমুটেশন কম্বিনেশন, সময় লাগবে পড়তে, পারমুটেশন কম্বিনেশন, সিকোয়েন্স সিরিজ, সময় লাগে, একটু কঠিন চ্যাপ্টার, কিন্তু নাম্বার আসে এখানে। এক একটা চ্যাপ্টারে এভারেজে 3 মার্কস আসে পরীক্ষায়, এক একটা চ্যাপ্টারে। কত মার্ক, কত আছে এখানে, 6টা চ্যাপ্টার আমি এখানে লিখেছি, 7খানা চ্যাপ্টার লিখেছি, এলিপস আর হাইপারবোলা একটা জায়গাতে লিখে দিয়েছি। এই চ্যাপ্টার গুলো যদি তুমি পড়ো, অ্যাট লিস্ট তোমার 22 মার্কস মিনিমাম, 22 মিনিমাম মার্কস তুমি 22 পাবে, বেশি পেতে পারো, 25 পেতে পারো, কম হবে না, কম হবে না, ঠিক আছে, বেশিও পেতে পারো। কি কি চ্যাপ্টার এখানে লিখেছি, কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, পারমুটেশন কম্বিনেশন, সিকোয়েন্স সিরিজ, ইলিপস, হাইপারবোলা, সময় লাগবে এই চ্যাপ্টারগুলো পড়তে, একটু কঠিন চ্যাপ্টার। টুরির মধ্যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে অনেক চ্যাপ্টার। এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ চ্যাপ্টার, এইখানে আমি আরো নাম্বারটা ইনক্লুড করবো। এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ভালো করে করলে আরো এখানে তুমি 5 মার্ক ধরে নাও, কারণ মিনিমাম এই পার্টটাতে তোমার 30 মার্ক কোথাও যাবে না, কোথাও যাবে না, 30+ মার্কস এই 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 জায়গাটার মধ্যে ঢুকে আছে, ডেফিনেট ইন্টিগ্রাল। এবার তুমি অবাক হয়ে যাবে যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে লাস্ট আমাদের 5 বছরে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে কত মার্ক আসছে জানো তোমরা? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে ক্যালকুলাসে লাস্ট আমাদের 5 বছরে, ক্যালকুলাসে শুধুমাত্র ক্যালকুলাসে প্রায় 90টা প্রশ্ন এসছে, 86 87 এক্স্যাক্টলি, বাট 90টার মতো প্রশ্ন এসছে। এবার আমি যদি তোমাদের বলি এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, সেগুলো প্রত্যেকটা রিসার্চ করা আছে, এটার জন্য আরো একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো তোমরা আমি তো যদি বলি তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, জাস্ট 1 সেকেন্ড, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের 33টা, লাস্ট 5 বছরে 33খানা প্রশ্ন এসছে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন এসছে ম্যাক্সিমাম মিনিমাতে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে অনেকগুলো চ্যাপ্টার, তাই না? 30 মার্ক কোথাও যাবে না মিনিমাম। ডেফিনেট ইন্টিগ্রাল মানে নির্দিষ্ট সমাকলন, যেটা 6 নম্বর পয়েন্টটা লিখেছি, ডেফিনেট ইন্টিগ্রালে তোমাদের লাস্ট 5 বছরে 29টা প্রশ্ন এসছে। 29টা প্রশ্ন মানে জানো, 5 বছর এক একটা, মানে এক একবার মিনিমাম 6টা প্রশ্ন, 5 থেকে 6টা প্রশ্ন। 5টা প্রশ্ন মানে কিছু 2 মার্কের কোশ্চেন, কিছু 1 মার্কের কোশ্চেন থাকে, এভারেজে ধরে নাও 7 to 8 মার্কস তোমাদের। 7টা প্রশ্ন মানে প্রায় 10 মার্ক একটা চ্যাপ্টারে। এই চ্যাপ্টার গুলো পড়লে 30+ পাবে, মানে মিনিমাম যত পেতে পারো সেটা হচ্ছে 30। তার মানে এই দুটো সেকশন যদি আমরা ঠিকঠাক করে একটু পড়ে নিই, আমরা 60 মার্কের মতো আশা করতে পারবো, 60 মার্ক। আর আমি বলছি কি 50 ডাব্লিউবিজিতে ম্যাথমেটিক্সে পাওয়া মানে দুর্দান্ত নাম্বার পাওয়া, ঠিক আছে। তাহলে এই দুটো। এবার বাকি যেগুলো জিনিস আছে সেগুলো দেখো। 3 নম্বর কোয়াড্রেন্টে যেটা আমি লিখেছি, এই যে 3 নম্বরে, এখানে টাইম প্রচুর পরিমাণে লাগবে, মার্কস তেমন ভাবে আসে না। তার মানে এই চ্যাপ্টারটাকে আমরা ইগনোর করার চেষ্টা করব, এই চ্যাপ্টারটাকে আমি ক্রস করে দিলাম। মানে এইগুলোকে কি কি লিখেছি আমি, দেখো কি কি লিখেছি, ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, স্ট্যাটিস্টিক্স, এরিয়া আন্ডার দ্য কার্ভস, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটা।
আচ্ছা, ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকলন দরকার নেই। সার্কেল, পেয়ার অফ লাইনস, বাইনোমিয়াল থিওরাম, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মানে গাণিতিক আরোহণ পদ্ধতি, বাইনোমিয়াল থিওরাম, জানো এগুলো সব। এই চ্যাপ্টার গুলো হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে সময় প্রচুর লাগবে পড়তে। বাইনোমিয়াল থিওরাম সময় লাগবে পড়তে, কিন্তু ওই একটা প্রশ্ন দুটো প্রশ্ন, তার বেশি না। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন খুব বেশি হলে একটা প্রশ্ন, আসতে পারে নাও পারে, টাইম লাগে। সার্কেল, সার্কেলে দুটো প্রশ্ন বসে, বাট সার্কেলে একটু টাইমও লাগে। আচ্ছা, তারপর ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকলন, কত বড় জিনিস অনির্দিষ্ট সমাকলন, প্রশ্ন খুব বেশি আসে অনির্দিষ্ট সমাকলনে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের জিনিসগুলো যেগুলো পড়তে হবে না। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের টাইম কম লাগে। টাইম কম লাগে বাট মার্কস কম আসে। টাইম কম লাগে, মার্কসও কম আসে, এরকম চ্যাপ্টার যেরকম ভেক্টর, দুটো প্রশ্ন আসবে। বাট তোমার যদি মনে হয় না আমি ভেক্টর পড়তে পারবো স্যার, আমি ভেক্টর খুব ভালো ছিলাম, আমি ক্লাস 12 ভেক্টর খুব ভালো পড়েছি, পড়ে নাও, কোনো অসুবিধা নেই। ভেক্টর থেকে অবশ্যই তুমি 3 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এলপিপি তেমন প্রশ্ন আসে না বললেই চলে। ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ, টাইম কম লাগবে বাট মার্কও যে খুব বেশি আসে সেটা না। ডেরিভেটিভে 2-3টে প্রশ্ন কিন্তু আসে। ডেরিভেটিভ একটু লম্বাও আছে, কারণ ডেরিভেটিভের মধ্যে দুটো চ্যাপ্টার আছে, একটা নর্মাল ডেরিভেটিভ, একটা হচ্ছে আমাদের হায়ার অর্ডার ডেরিভেটিভ। তো এখানে তুমি এই চ্যাপ্টারগুলো টাইম দিতে পারবে। প্রবাবিলিটি থেকে আসতে পারে, প্রবাবিলিটি থেকে পিএনসি তে বেশি আসে। যাই হোক, সেটা তুমি পড়তেই পারো, সেখানে এই টাইম, এইটাতে টাইম দিতে পারো। বাট এই থার্ড কোয়াড্রেন্টে যেগুলো চ্যাপ্টার লিখেছি সেই চ্যাপ্টারগুলো ইগনোর করার চেষ্টা করবে, অনেক চ্যাপ্টার। এবং ফার্স্টে যেগুলো সবার প্রথমে কি করবে, ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে মানে প্রথম ঘরে যেগুলো আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি প্রথম ঘরে যেগুলো লিখেছি আমি 5 স্টার চ্যাপ্টার, ওগুলো সবার প্রথমে করবে। তারপর যেগুলো 3 স্টার চ্যাপ্টার দিয়েছি, 4 স্টার, সেগুলো করবে। তারপর এগুলো ডাবল স্টার, তারপর এগুলো সময় পেলে এগুলো করবে, ঠিক আছে। কারণ এখান থেকে সময় আসে, টাইমটাও কম লাগে। এই চ্যাপ্টারগুলো একদমই চেষ্টা করবে না করার, কারণ সময় অনেক চলে যায়। আমাদের কাছে সময় আছে 75 দিন। এই 75 দিনে এই জিনিসগুলো করতে হয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, পিওয়াইকিউজ করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট করতে হবে। নট অ্যান ইজি জব, টাইম লাগবে। কতগুলো কোশ্চেন প্র্যাকটিস, অনেক বলে স্যার কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো। এবার আমি তোমাদের বলে রাখি, কোশ্চেন প্র্যাকটিস তোমাদের যখন ফার্স্ট ইনিশিয়াল স্টেজে আছো, অবশ্যই সারাদিনে 50টা কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করা উচিত, যেখানে 25টা পিওয়াইকিউজ আছে, 25টা নতুন কোশ্চেন আছে। এবং যত তোমার আস্তে আস্তে হবে, আস্তে আস্তে যাবে, সিলেবাস শেষ হবে বা রিভিশনের টাইমে হবে, তখন অ্যাটলিস্ট 100 কোশ্চেন পার ডে করতে হবে। প্রত্যেকদিন 100টা কোশ্চেন করতে হবে, কারণ ইজি না, ইজি না। এই জিনিসটা ইজি, ওভারঅল জিনিসটা যদি দেখো অনেক ইজি, অন্যান্য পরীক্ষার থেকে, নিটের থেকে ইজি। আমি বলবো বর্তমানে জেন পাসের থেকে বেশি ইজি হয়ে গেছে, কারণ কম্পিটিশন ওখানে বেড়ে গেছে। কোশ্চেন হার্ড এখানে, বাট কম্পিটিশনটা টাফ, মানে কম্পিটিশনটা অত বেশি টাফ না। কেন? কারণ যতজন ফর্ম ফিল আপ করে তার মধ্যে 50% জন সিরিয়াসলি পড়াশোনাই করে না। তো তোমরা যদি একটু পড়াশোনা সিরিয়াসলি করো, ডেফিনেটলি তোমরা হয়ে যাবে। চ্যাপ্টারস গুলো তোমরা দেখে নিলে কোন কোন চ্যাপ্টারস তোমাদের কি কি করে কিভাবে পড়তে হবে। আই হোপ নেক্সট যে ভিডিও বানাবো সেখানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ইন ডিটেল নিয়ে আলোচনা করবো, যে কোন চ্যাপ্টারের কোন পার্টটা থেকে প্রশ্ন আসে, কত প্রশ্ন আসে, লাস্ট 5 বছরে কত কোশ্চেন এসেছিল, আগামী 2026 সালে কতগুলো প্রশ্ন এক্সপেক্ট করতে পারি, এই সবগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে তোমাদের একদম ক্লাসে ডাইরেক্ট।